শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো, এখন ওই বাজে সকাল 6টা হবে। ঘড়ির দিকে তাকাইনি তখন, ঠিক ওই জন্য বলতে পারলাম না। 6টা আগে পরে এরকম কিছু হবে। তো চলো, গেটটা খুলে আগে জল দিলাম। আগে কি করতাম, উঠে বাইরে বেরিয়ে জল দিতাম। তো আমি যে এই বাড়িতে যে ভাড়া থাকি সেই বাড়িরই মানে যে বাড়িওয়ালি, এখন বাড়িওয়ালি দিদি আমাকে বলছে যে না, তুমি আগে ঘরের মধ্যে জল রেখে দেবে, সকালবেলা উঠে আগে গেটে জল দেবে, তারপর বাইরে বেরাবে, তারপর সমস্ত কাজ করবে। তো এখন ওই জন্য আমি সেটাই করি। ঘুম থেকে উঠে মানে রাত্রিরে জল তুলেই রাখি, সকালবেলা উঠে আগে গেটের কাজ সামনেটা দিয়ে তারপরে সমস্ত কাজ শুরু করি। তো কালকে রাতের বাসনগুলো ছিল, ওইগুলো বাইরে বের করে সাইকেলগুলো বের করে নিয়ে তারপরে বারান্দাটা মুছে নিয়ে ঘরটাও এখন মুছে নিই। ওই যে সঙ্গী বাসনগুলো মানে থাকে, সঙ্গী বলতে রাতের এঁঠো বাসনগুলো ওগুলো থাকে, ওই জন্য একবারে সামনেরটা মুছে নিয়ে তারপরে রান্না বসাবো। আর তোমরা দেখো ভিডিওটা, তোমাদের যদি কোথাও ভিডিওটা ভুল থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো, বাসি কাজটা তাড়াতাড়ি সেরে নিয়ে আবার রান্নাবান্না করতে হবে। বললাম মুছবো, তো সকালবেলা উঠে ঝাড় দিইনি, পরে বিছানা টিছানা তুলে তখন ঝাড়ফাট দিয়ে আবার মোছামুছি পরে হবে। এখন আপাতত বাসি ঘরের মানে বাসি কাজটুকু করার জন্য রান্না করতে হবে, কারণ ওই সব সমস্ত করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর আগের মতন না অত সকাল সকাল উঠতে পারতাম না, আগে 5টায় উঠতাম, এখন আর পারি না, ভালো লাগে না। মানে উঠি, চোখ খুলে যায়, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারি না। তো চলো, এই কদিন না জলখাবারে রুটি বানাচ্ছি, এই সপ্তাহটা ভোরই বানিয়েছি। আর আজকে হচ্ছে তোমার বুধবার, এটা হচ্ছে বুধবারের একটা ব্লগ। তো চলো, রুটি বানিয়ে নিয়ে আর তরকারি বানাবো না, কালকে রাত্রিরে ঘুগনি করেছিলাম, মানে মঙ্গলবার রাত্রিরে সেই ঘুগনিটা আছে, অনেকটাই হয়েছিল, ওটা অর্ধেকটা ফ্রিজে আমি রেখেই দিয়েছিলাম। আর ওই রুটি বানিয়ে নিলাম, তোমাদের দাদাভাইকে দেবো আর আমি খাবো। আর মেয়ের জন্য স্কুলে টিফিনেও কি নিয়ে যায় দেখি, যেরকম বলবে সেটা বানাবো। তো চলো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখলে ডিম সেদ্ধ দিয়েছি, মানে ডিমের ঝোল করব। আর ওই যে করলা আলু যে কেটে নিয়েছিলাম, করলা আলু ভাজা আর ডিমের ঝোল, ব্যাস, আর কিছু করব না। তো চলো রান্নাবান্না করি, আগে করলা আলুটা ভেজে নেবো, ততক্ষণে ডিমগুলো ছাড়াবো, সময় লাগবে, তো ততক্ষণে করে নিই। তো চলো, ওদিকে রান্নাবান্না সব কমপ্লিটও হয়ে গেছে। এই যে ডিমের ঝোল আর এই যে করলা আলু ভাজা আর ভাত, তোমাদেরকে তো বললামই আর কিছু করব না। এই যে রুটিটা তোমাদের দাদাভাইয়ের টিফিনে ভরে দিয়েছি, তরকারিটা এখনও ভরা হয়নি, তরকারিটা আগের দিন এই যে কৌটোতে হাফ রাখা ছিল। এতটা তরকারি তোমাদের দাদাভাইকে দেবো না, ও থেকে কিছুটা দেবো আর কিছুটা আমার জন্য রেখে দেবো। তো চলো, এখন গ্যাস পরিষ্কার করে নিই। গ্যাসটা আজকে এমনি সময় অল্প একটু সাবান দিয়ে কাপড় দিয়েই করে নিই। আর অনেক দিন হলো শুধু কাপড় দিয়ে ঘষলে না নিচে যে একটু জং লেগে গেছে, তো ওই জন্য ঘষে ওটাকে ভালো করে পরিষ্কার করতে হয়। তো ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। এদিকে দেখো, বিছানাপত্র এখনও তোলা হয়নি, এখনও তোমাদের দাদাভাই বেরোয়নি। চা নিয়ে চলে এসেছি, চলো চাটা খেয়ে নিই। আর এদিকে দেখো, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর দেখো, মেয়েদিকে কালকে বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর টিচার্স ডে, তো মেয়ে সেই উপলক্ষে কী দেবে ম্যামেদেরকে, তো এখানে একটা ফটো ফ্রেম কিনে নিয়ে এসে ছবিটা হচ্ছে প্রিন্ট আউট করেছে, না জেরক্স করেছে বললো, করে নিয়ে এসে ম্যামেদের ছবি নিয়ে, ও যেহেতু 2 বোনের কাছেই পড়ে, তো কী দেবো বলছে, মা কী একটা দেবো। তো এইবার কারণে দেখো ছবিগুলো প্রিন্ট আউট করেছে, কী সুন্দর লাগছে না ফ্রেমে, 2 বোন একসাথেই থাকে, তো সেই কারণে বললাম মা এইটা দিই। আমি বললাম দাও, আমাদের সময় তো অত ছিল না, ফুল নিয়ে যেতাম নয়তো পেন। এখন সব মানে এখনকার বাচ্চারা তো জানোই, নিত্য নতুন জিনিস উন্নত হচ্ছে, আর নিত্য নতুন ওদের মানে মনের এও অন্যরকম। আমাদের অত চিন্তা ভাবনাও ছিল না যে এরকম করা যায়।
তো এখন ওদের দেখে অনেক কিছুই শেখাও যায়। তো চলো ওরা ওদের কাজ করুক, আজকে থেকে না রেডি করে রাখলে কালকে রেডি করতে পারবে না, ওই জন্য সকাল সকাল নিয়ে বসে গেছে ওইসব করছে। আর আমি ওদিকে তোমাদের সাথে কথা বলতে কিন্তু কাচাকুচিও হয়ে গেল, আর এদিকে কেচে বাসনও মেজে নিলাম। তো বাসন টাসন মেজে নিয়েছি, মেয়েকে জিজ্ঞেস করলাম কী রে কী নিয়ে যাবি টিফিনে, বললো আমাকে পরোটা করে দাও। তো আটা সকালবেলা একটু বেশি মেখেছিলাম, রাখা ছিল, ওটা থেকে পরোটা করে দিলাম। আর ও তো ঘুগনিটা তো আর দিতে পারি না, কারণ ও কখন সে দুপুরে খাবে, ঘুগনিটা যদি খারাপ হয়ে যায় কালকে রাতে ফ্রিজে যতই রাখা থাকুক যদিও খারাপ হয়ে যাবে। তো সেই কারণে ওর এমনি সাদা আলুর তরকারি ভালোবাসে, তো সেই জন্য কাঁচা লঙ্কা আলু আর নুন দিয়ে বসিয়ে দিয়েছি, খালি ওর মধ্যে নামাবার সময় একটু ঘি দিয়ে দিলেই ব্যাস ওর হয়ে যাবে, ওর আর কিছু লাগবে না। আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কোনো সময় আবার গোলমরিচ মানে গুঁড়ো করা থাকে ওটা ছড়িয়ে দিই। তো আজকে বললাম একটা কাঁচা লঙ্কা দেবে, আর অন্য সময় আবার করি কি যখন লুচির জন্য করি তখন একটু কালো জিরে ফোড়ন দিই। আর এখন যেহেতু বাটি চচ্চড়ি করো বাটিতে করে বসিয়ে দিচ্ছি, আর কোনো ফোড়ন টোড়ন দিইনি, ওই জল আর আলু সব দিয়ে নুন দিয়ে একটা কাঁচা লঙ্কা কেটে বসিয়ে দিয়েছি। তো ওদিকে তরকারি হোক, এদিকে আমি বিছানাপত্র গুছিয়ে নিই, ও গেছে চান করতে। আর আমার মোটামুটি ওদিকে সমস্ত কাজই হয়ে গেছে, শুধু চান করে এবার ঘরদোরগুলো পরিষ্কার করব, চান করব, আমারও কাজ হয়ে যাবে। তো রোজ দিন আমাদের তো এই সংসারের কাজ করতেই থাকবে, কোন দিন আবার দেখো যেদিন যেমন কাজ থাকে, কোনো দিন এই কাজ সারতে সারতেই আবার সেই তোমার 12টা বেজে যায়, আবার কোনো দিন আবার 10টার মধ্যেই সব কাজ হয়ে যায়, তো যেদিন যেমন। আর এখন রোদ্দুরটাও খুব সুন্দর উঠছে কদিন, ওই জন্য কাচাকুচিও করে নিয়েছি। ভাবছিলাম যে ঘরদোর ঝাড়বো, কিন্তু এই তো সেদিনে ঝেড়েছে, আমি বললাম ভাদ্র মাসে ঝাড়তে হয়, তো আর কিছুদিন যাক তারপরে ঝাড়াঝুড়ি করব। আর সামনে পুজো, সকলেই এখন ঘরদুয়ার পরিষ্কার করবে, এই করবে, কত কাজ, তা আমি ভাবলাম আর কতটা দিন যাক তারপরেই করব, এত তাড়া মানে দরকার নেই। আর একদিন করে তো বৃষ্টি হচ্ছে, উঠোন থেকে জল নামছে, আবার সকালে রোদ্দুর হচ্ছে, বিকেলের দিকে বৃষ্টি হয়ে উঠোনে জল না মানে উঠে যাচ্ছে, আবার একটুখানি থেমে গিয়ে আবার জল নেমে যাচ্ছে, এরকম হচ্ছে, তো প্রায়ই বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক কি হয় আজকে। আর এটা বুধবারের ভিডিও, এটা করা ছিল, শ্যুট করা ছিল, তো কালকে কাজের জন্য দিতে পারিনি, ফোন নিয়ে মেয়ে প্রিন্ট আউট, আমার তো একটাই ফোন, তো প্রিন্ট আউট এইসব করাতে গিয়েছিল, তো ওই জন্য আর ওভার ভয়েস দেওয়া হয়নি, তাই জন্য ভিডিওটা তোমাদের সামনে দিতেও পারিনি। তো তোমরা কিছু মনে করো না যে এটা আগের দিনের ভিডিও এখন দিয়েছো কেন। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, যদি তোমাদের ভিডিওটা কোথায় ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, তোমরা বলবে যে বারবার একই কথা বলছো কেন। বলছি কারণ আমি ভিডিও দিই, ভিডিওতে বেশি ভিউজও হয় না, তো সেই কারণে এই জন্য বলছি। তো চলো আজকের ভিডিওটা এখানে অবধি, আবার পরের ভিডিওতে দেখা হবে, আজকের মতন টাটা।